যে লড়াইটা এতদিন চলছিল শুধু ফেসবুক আর এক্সে, শনিবার তা রূপ নিল এক অবিশ্বাস্য ও ঐতিহাসিক গণবিক্ষোভে। প্রশ্ন ফাঁসের অভিনব প্রতিবাদ জানাতে দিল্লির যন্তর মন্তরে প্রথমবারের মতো সশরীরে নেমে এসেছে ভাইরাল হওয়া সেই ককরোচ জনতা পার্টি বা সিজেপির শত শত সদস্য। কিন্তু এই আন্দোলনের নাম ককরোচ জনতা পার্টি হওয়ার পেছনে রয়েছে দেশের তরুণদের বুকে জমে থাকা এক চরম অপমান আর ক্ষোভের ইতিহাস। গত 15ই মে সুপ্রিম কোর্টের একটি শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশের বেকার যুবকদের একাংশকে উপহাস করে একটি অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেন, যেখানে তিনি তাদের তুলনা করেন তেলাপোকা এবং পরজীবীর সঙ্গে। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের কাছ থেকে এমন মন্তব্য আসার পর তার তরুণদের মনে তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। কিন্তু এই অপমানকেই প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ার বানিয়ে নেন তারা। ঠিক তার পরদিন অর্থাৎ 16ই মে আমেরিকার বোস্টন প্রবাসী শিক্ষা সংস্কারক অভিজিৎ দীপকে অনলাইনে জন্ম দেন ককরোচ জনতা পার্টির। তরুণরা সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি যেহেতু তাদের তেলাপোকা বলেছেন, তারা এই পরিচয়কে মেনে নিয়েই লড়াই করবেন। কারণ বৈজ্ঞানিকভাবে তেলাপোকা এমন এক জীব যাকে শত বৈরী পরিবেশেও সহজে ধ্বংস করা যায় না। ডিজিটাল দুনিয়া কাঁপিয়ে শুরু হওয়া সেই আন্দোলনই আজ দিল্লির রাজপথে আছড়ে পড়েছে। বোস্টন থেকে সশরীরে ভারতে উড়ে এসেছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার যন্তর মন্তরে শত শত তরুণ কাগজের তৈরি তেলাপোকার মাস্ক পরে এবং হাতে স্কুল বই নিয়ে NEET পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সোচ্চার হয়ে খোদ ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। একটি ব্যঙ্গাত্মক অনলাইন পেজ যে এভাবে সত্যি সত্যি রাজপথের গণ আন্দোলনে রূপ নিতে পারে তা হয়তো খোদ প্রশাসনও ভাবেনি। উদ্ভূত পরিস্থিতিতে দিল্লি প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদকে স্বাগত জানানো হলেও সাধারণ মানুষের ভোগান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে শনিবারের এই আন্দোলনকে ছাপিয়ে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মহলে আরেকটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশ এবং নেপালের পর জেনজিদের এই প্ল্যাটফর্ম ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের জন্য হুমকি হতে যাচ্ছে কিনা প্রশ্ন সেটি।